এই পবিত্র ঈদে কি অবস্থা, সুন্দর করে লোকে নামাজ পড়বে। আজকে নামাজ পড়তে পারছে না, তবুও কত নিষ্ঠাভাবে ভিজে ভিজে জলের মধ্যে দাঁড়িয়ে একভাবে ওনারা নামাজ পড়ে যাচ্ছে। কত সুন্দর গাড়িতে বসে নামাজ পড়ছে, কিচ্ছু করার নেই, এত বৃষ্টি, এত কিচ্ছু করার নেই। কিভাবে সব নামাজ পড়ছে, বহু কষ্ট করে নামাজ পড়ছে। প্রচণ্ড দুর্যোগ, আকাশের দুর্যোগ, তবুও তারা হার মানেনি, না মেনে সুন্দরভাবে এই পবিত্র ঈদের নামাজ পড়ছে। ওরা ভিজে ভিজে ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজ পড়ছে। কি দুর্যোগ শুরু হয়েছে এত বড় মাঠে, বুঝতে পারিনি হয়তো বৃষ্টি হবে, একটা তিরপল খাটালে এই কষ্টটা হতো না। বহু কষ্ট করে নামাজ পড়ছে ওনারা, তবুও হার মানিনি, দুর্যোগ ওনাদের হার মানাতে পারিনি। অটোর মধ্যে বসে নামাজ পড়ছে। একজন দিয়েছেন 5,000, তার আব্বাজার আজাদ মল্লিক দিয়েছেন 5,000 তার আব্বাজারের জন্য। হাজি সাহেবের মেয়েরা দিয়ে হামিদ সাহেবের মেয়েরা দিয়েছেন, তার মেয়েরা দিয়েছেন 30,000 টাকা তার আব্বা রুহের মাগফিরাতের। আজকে পবিত্র ঈদ, সেই ঈদের সকাল থেকেই আকাশে বৃষ্টি পড়ছে, তাও বৃষ্টিকে হার মানিয়ে ওনারা সুন্দরভাবে নামাজ পড়েছে। সবাই মোটামুটি বাড়িতে, বিশ্ব ঈদ দাস অসুস্থ, তাও সবাই বাড়িতে আসে আমাদের এই পবিত্র ঈদে, সব খাবার দাবার দিয়ে যায়। এখন বাবলু ভাই এসেছে আমাদের এই পবিত্র ঈদের খাবার দিতে। আরও আসে, প্রচুর ঘর ভরে যায় খাবার দাবার। তার একটা ছোট্ট ভিডিও করলাম। দেখুন কত ধরনের খাবার সকাল থেকেই শুরু হয়ে যায় দিতে, সবাই ভালোবাসে। আর অসুস্থ ব্যক্তি খাওয়া শুরু করে দিয়েছে। কালকে তো সবাই জানতে পেরেছে, দেখা যাচ্ছে না, রাত্রে দলে দলে সব দেখতে এসেছে যে ঈদের সময় ওকে দেখা যাচ্ছে না, এটা হতে পারে না, কি এমন হলো। বাবলু ভাই প্রত্যেক বছর আসে, আজকের দিনে এসে খাবার দাবার দিয়ে যায়। আজকে ঈদের দিন বাবলু কেমন কাটলো বৃষ্টিতে? বৃষ্টিতে খুব সুন্দর কেটেছে, ঠিক নামাজের সময় একটু বৃষ্টি হলো। কিন্তু নামাজকে তো সত্যি কথা বলতে কি, বৃষ্টি প্রকৃতিকে হার মানিয়ে দিয়েছে। আমাদের এই পাশে নামাজ পড়ে সব, বা এত এই ঈদগায় এত বৃষ্টি, ওই মুহূর্তে জল জমে গেছে, ওরা সেই মাথায় করে করে বালি নিয়ে গিয়ে ফেলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই অবস্থাতেই নামাজ পড়েছে। এটা সত্যি কথা, প্রকৃতি ধরে রাখতে পারিনি। এত সুন্দর লাগলো, ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে ওই বৃষ্টিতে ভিজে ভিজে নতুন জামা কাপড় পরে নামাজ পড়লো, সত্যিই খুব ভালো লাগলো।